এই প্রথম সরাসরি দেখতে পারতেছি হরিণের যুদ্ধ। সবসময় টিভিতে দেখতাম, এখন পুরো সরাসরি দেখতেছি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু আল্লাহ তাআলার একটি কুদরত। বাবার বাবা, বাঘের গর্জন শোনা যাইতেছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার সাহস আপনারা দেখতে চান? এই দেখেন আমার সাহস, পুরো সাপের সাথে সেলফি। হায় হায়, দেখি আরে, আল্লাহ 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 আল্লাহ, চিড়িয়াখানার মধ্যে কি? ও হাসান ভাই, সৌর ভাই, রাশেদ ভাই, শৌকত ভাই, ভাই আপনারা কই? দেখতেও কিন্তু ভয় লাগে। দেখেন, এই দেখেন হাঁটতেছে। ও বাপ, মানুষের চোখের মতো, কত বড় ওরা একটা পাখির চোখ। সাদিয়া ভাবি নাকি? সাদিয়া ভাবি দেখা যায় ভিডিওতে, সাদিয়া ভাবি রে। যারা যারা মানুষকে গাধা বলে গালি দেন, এই সেই তাদের জন্য এই ভিডিওটা। গাধা কাকে বলে? মানুষ কিন্তু গাধা কখনো হতে পারে না, এই সেই গাধা। মাশাআল্লাহ, তারা খাবার খাইতেছে। এই বাগিনা, ভালো আছো? এই তুমি ভালো আছো? তোমার চেহারা একটু দেখি। এই মামা, আমার সাথে কথা কয় না, দেখছো? কথা কয় না। জুম দিয়ে দেখাইতেছি, এটি সব ওই জায়গায় লুকিয়ে আছে, মানে বৈশা আছে। ভাই ভিতরে ঢুকতে পারবো নি? একটা ছবি তুলবো শুধু। আরেকটি ভিডিও আসবে অবশ্যই ঢাকা চিড়িয়াখানা নিয়ে, কিভাবে তারা খাবার খায়, এটা তো বুঝতেই পারছেন কি কি করে তারা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কোন জায়গায় আছি জানেন? হয়তো আপনারা ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোন জায়গায় এসেছি। তো বেসিক্যালি আমি চট্টগ্রাম চিড়িয়াখানায় যখন যাই, একটা চট্টগ্রাম চিড়িয়াখানা নিয়ে একটা ব্লগ বানাই। ওই ব্লগ ভিডিও আপনারা অনেকে দেখেছেন, প্রায় ভিউজ হয়েছে 2 লক্ষর উপরে, আলহামদুলিল্লাহ। এটা আপনারা অনেকে শেয়ার করেছেন, মজার কমেন্ট করেছেন। আজকে আমরা চলে আসছি ঢাকা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো বেসিক্যালি এই চিড়িয়াখানা আসছি, দেখি ভিতরে কি কি আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে আছে, প্রথমে পরিচয় করে দেয়, তো আপনারা কে না চিনেন, বাংলাদেশের সবাই চিনেন, তৈয়ব ভাই। তো আমাদের সাথে আরেকজন আছে, উনি কিন্তু ঢাকারই। ভাই পরিচয়টা যদি একটু দিতেন। আমি সৈয়দ মোহাম্মদ মোফাজ্জল, অতন্দ্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। অতন্দ্র ফাউন্ডেশন, যেটা মানবতার মানে ঢাকার মধ্যে অন্যতম একটা সংগঠন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। চলেন আজকে আমরা সবাই ভিতরে ঢুকি, দেখি কি কি আছে। পুরো প্রথমে টিকিট কাটতে হবে, দেখতেই পারতেছি অনেক লম্বা লাইন। টিকিট মূল্য মাত্র 50 টাকা। তাহলে আমরা 3 জন যাব, 3 জনের বিল আসবে 150 টাকা। যে লম্বা সিরিয়াল, জানি না ভিতরে মানুষ কেমন আছে। টিকিট জমা দেওয়া অলরেডি শেষ, আমরা এখন ভিতরে ঢুকতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক সুন্দর একটি ভিউ আমরা যা দেখতেছি। পুরো প্রথমে ঢুকতে পড়েছে শহীদ মিনার। এখানে কিন্তু পাবলিক টয়লেট মেলে সবই আছে। মাশাআল্লাহ, পুরো প্রথম যাত্রা করে দেখতে পারলাম আমরা, যেটাকে আমরা হরিণ বলি। অসাধারণ যুদ্ধ চলতেছে। এই প্রথম সরাসরি দেখতে পারতেছি হরিণের যুদ্ধ। আমাদের এক ভলেন্টিয়ার ভাই সাইদুল ইসলাম তৈয়ব ভাই, তিনি লাইভ নিয়ে ব্যস্ত আছে। আমি লাইভে যাই না এখন। জান নাই কে? সবাই হরিণ দেখার জন্য ব্যস্ত, যে যার মতন ছবি তুলতেছে। এগুলোর মধ্যে কিন্তু অনেক আনন্দ এবং ভালোবাসা পাওয়া যায়। এই জায়গায় কিন্তু দেখার মতো একটা জিনিস, অসাধারণ একটি ভিউ। আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আপনারা এখানে আসবেন। যদি মন খারাপ থাকে, এখানে আসলে আশা করছি মন ভালো হয়ে যাবে। এই ভাই কথা ঠিক বলছি কিনা? হ্যাঁ প্রিয় ভিউয়ার, এখন আমরা যাব সেই বানরের নাচ দেখতে, কিংবা বানরের খেলা দেখতে। দেখেন অনেক মানুষ দেখার জন্য ভিড় করেছে বানরের খেলা এবং বানরের নাচ। এটাকে বলা হয় রেশাস বানর। কেউ ঘুমাচ্ছে, কেউ খেলা করতেছে। আমি ঝুম দিয়ে একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখতে পারতেছেন বানরের বাচ্চা। আহারে, একটা বানরের পা নাই। মায়ের পাশে দেখেন কিভাবে বানর বসে আছে। এখানে দেখতেই পারতেছি আমরা বক, বিভিন্ন পাখি। দেখেন এখানে সব বক আমরা যা দেখতেছি। উপরে নিচে খাঁচাটা কিন্তু অনেক বড়। এখানে যত আইটেমের পাখি, বক সব কিন্তু এখানে আছে। তো ভাই জিভে পানি চলে আসে না এই বকগুলো দেখলে? আমি তো বক খাই না। হ্যাঁ খাই না, এগুলো বন্যপ্রাণী খাওয়া যায় না। বন্যপ্রাণী খাইতে বলা এনে তো দণ্ডনীয় অপরাধ। তাই নাকি? যেটা ফেসবুক দিলে ফেসবুক কর্তৃপক্ষ ধরবে। ভাই ওই পাশে 2টা বড় বড় বক আছে, ওই বক দুটো দেখেন। খাওয়া যাবে নি?
আপনারা বগে আপনারা খেয়ে ফেলবেন। মামা কিছুদিন আগে আমরা ভিডিওতে দেখেছি কত বড় বড় পাখিগুলা এক একটা মাছ বড় বড় মাছগুলো খেয়ে ফেলে, এই সেই পাখি। কত সুন্দর একটি ভিউ। বাঘ, সিংহ, ভালুক, ইমু, উট পাখি, কেশরিয়ারি। বাবার বাবা, বাঘের গর্জন শোনা যাইতেছে, আপনারা কি শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন অবশ্যই জানাবেন। ভাই কিসের ভয়ানক একটা আওয়াজ শোনা যাইতেছে ভাই, আমার কলিজা এখনই কাঁপতেছে। আমাদের দেশি মানুষ চিটাগাং মানুষ অনেক হ্যাঁ? কম করছে তো। আনোয়ারাই আপনি চট্টগ্রামের? হ্যাঁ আনোয়ার মানুষ তো যাক ডান, একটু বুকের মধ্যে একটু সাহস বাইরে গেছে। কোনটা কইরা বাঘে ডাক। এখানে লেখা আছে আফ্রিকান সিংহ। তো বেসিক্যালি ভিতরে গিয়ে দেখবো আফ্রিকান সিংহ কেমন। আমরা কিন্তু অনেকে ডিসকভারি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি ইংলিশ চ্যানেলগুলোতে। তো এই সেই আফ্রিকার সিংহ আমরা দেখতেছি, দেখতেও কিন্তু ভয় লাগে। দেখেন এই দেখেন হাঁটতেছে, ওয়াও সেই ওয়াও। বাংলাদেশে অনেক মানুষ দেখতে আসে এই প্রাণীগুলা। ওয়াও, যত দেখি ততই মুগ্ধ হই। আশা করছি আপনাদের অনেকের হিংসা হচ্ছে, ডোন্ট মাইন্ড, দুষ্টামি করে বললাম। তো এখন আমরা দেখব সে আকর্ষণীয় ভাল্লুক। ভাল্লুক না বড় মানুষ আল্লাহ জানে, এশিয়ান কালো ভালুক, ভুলুক যেটা বলি আমরা। এই সেই দেখেন তারা অনেক মজা করতেছে, অসাধারণ দৃশ্য। ওয়াও, এগুলো কিন্তু এখনো বেবি আমার মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো তো অনেক বড় হয় না ভাইয়া? বড় হয় না এগুলা? এই সাইজ। এই দেখেন এটা কত বড়, রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু ভাই যে গন্ধ, দেখেন কি ভয়ানক। ওয়াও, এই চলে আসছে। মাশাআল্লাহ, চিড়িয়াখানার ভিতরে আইসা আরেকটা জিনিস দেখলাম, এখানে একটি মসজিদ আছে, অনেকে নামাজ কালামে এখানে পড়ে। এখানে আমরা দেখতে পারতেছি ইমু পাখি, এটাকে বলা হয় ইমু পাখি। দেখেন তারা হাঁটতেছে, মানুষ ছবি তুলতেছে। এই যে একটা কাঁচা আসছে, সেটা আমি দেখাইতেছি। ওয়াও সেই। ও বাপ, মানুষের চোখের মতো কত বড় ওরা একটা পাখির চোখ। এবার দেখেন সাদা ময়ূর, রঙ্গিল ময়ূর, সব আইটেমের ময়ূর এখানে আসলেই দেখা যায়। এই পাখাগুলো মেললি তো অনেক সুন্দর লাগে না ভাই? এটা হলো রঙ্গিল ময়ূর, নাম জানি না, তারপর বলতেছি। ওগুলো হইলো সাদা ময়ূর। দেখতে দেখতে চলে আসলাম আরেকটি আস্তানায়। ও মা, এখানে যদি আমার ছবি দেখা যায়, কি আমাদের তিনজনের ছবি দেখা যায় জায়গায়, সেই দেখতে পারতেছি। এখানে অনেক মানুষ এখান দিয়ে উঠে ছবি তুলতেছে। ও মাই গড, জীবনের পুরো প্রথম দেখলাম, বা ঢাকা শহরে আইসে এই প্রথম দেখলাম। হ্যাঁ, এটাকে বলে জেব্বা, সরি জিরাফ বলে এটাকে। দেখতে দেখতে চলে আসলাম সেই জিরাফের কাছে। তো আজকে আমি সেই জিরাফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পারতেছি ওই কোনাতে একটা দাঁড়িয়ে আছে, সে অসাধারণ দেখেন। সবসময় টিভিতে দেখতাম, এখন পুরো সরাসরি দেখতেছি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু আল্লাহ তাআলার একটি কুদরত। আসলে স্বচক্ষে যদি না দেখি বিশ্বাস আপনারা করবেন না। তো আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করতেছি। মাঝে মধ্যে আমিও ফ্রেমের মধ্যে ঢুকে যাই। ভাই কিছু বলেন, চুপ করে থাকলে তো হবে না। চুপ করে না, আমরা দেখতেছি আজকে এই আমাদের জাতীয় চিড়িয়াখানা যে পশু প্রাণীগুলো আছে, এগুলো সাধারণত সব মানে আমাদের এখন বনে তেমন দেখা যায় না।
যেহেতু হয়ে গেছে, আমাদের দেশ থেকে উজাড় হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে চিড়িয়াখানায় একটা ব্যবস্থা আছে। এখানে আমাদের পরিবারের ছোট বাচ্চারা যারা আছে তাদেরকে মাঝে মধ্যে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন সবাই। এই চিড়িয়াখানায় এসে তাদেরকে ঐতিহ্যের সাথে, ইতিহাসের সাথে পরিচয় করায় দিবেন। এখানে বাঘ, ভাল্লুক থেকে শুরু করে জিরাফ, জেব্রা সব ধরনের প্রাণী আছে। যেমন বনগাই এগুলো বনে ছাড়া দেখা যায় না। আছে এখানে হরিণ আছে, হরিণটা সচরাচর আমরা এখন কোথাও দেখতে পাই না। তো এই জিনিসগুলো দেখে ওরা, বাচ্চারা যারা বইতে পড়ে ওই জিনিসগুলো তারা সরাসরি যখন দেখবে ওদের কাছে অনেক ভালো লাগবে। তো সেই উদ্দেশ্যে আপনাদেরকে আজকে একটু ভিডিও করে দেখানো যে আমরা যেহেতু চিড়িয়াখানায় আসছি এই জিনিসগুলো একটু দেখাবো। তো ভাইয়ের ভিডিওর সাথে থাকেন সবসময়, দেখা যাক আমরা আরও কী আপনাদেরকে ভিডিওতে দেখাইতে পারি। শুক্রিয়া। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক জায়গায় যাই সাপ দেখতে, বানর দেখতে, টিকিট নিয়ে যাই 90 টাকা 100 টাকা। তো বেসিক্যালি আপনারা এই জায়গায় আসবেন মাত্র 50 টাকা দিয়ে অনেক আইটেমের প্রাণী এবং পশু পাখি সব ইত্যাদি দেখতে পারবেন। নেক্সট এপিসোডে চলে যাবো, এখন দেখি সামনে কি আছে, কিন্তু এখনো কিন্তু পুরোটা ঘোরা হয় নাই। তো এখন যাব, পুরোটা ঘোরার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার, আমরা এখন চলে আসছি সেই ক্যাঙ্গারুর আস্তানায়। এই সেই ক্যাঙ্গারু দেখতেছেন ছোট ছোট শুয়ে আছে, এগুলো দাঁড়াইলে অনেক বড় দেখা যায়। এটাকে বলা হয় লামা। লামা। প্রিয় ভিউয়ার, এই যে দেখতেছেন পানি নাকি খাইতেছে, খাবার খাইতেছে, এটাকে বলা হয় ওয়াটার বাক। অনেক কার্টুন ভিডিওতে আমরা দেখে থাকি গাধাকে বেশি বোকা বানানো হয়, সেই গাধা আজকে আমরা দেখার চেষ্টা করব। এই সেই গাধা, তোরে মিয়া, আমি কি গাধা নাকি? আসলে মানুষকে অনেকে গাধা বলে না, এই সত্যিকারের গাধা এই দেখে নেন, এই সেই সত্যিকারের গাধা আমরা দেখতে পারতেছি ভিডিওর মধ্যে। আল্লাহ তাআলার কুদরত, কিন্তু এটার নাম দিয়েছে গাধা, জানি না কেন দিয়েছে গাধা। যারা মানুষকে গাধা বলে গালি দেন, এই সেই তাদের জন্য এই ভিডিওটা। গাধা কাকে বলে? মানুষ কিন্তু গাধা কখনো হতে পারে না। এই সেই গাধা। সাদিয়া ভাবি নাকি? সাদিয়া ভাবি দেখা যায় ভিডিওতে, সাদিয়া ভাবি রে না, এটা তো আমিনুল ভাই। এই আমিনুল ভাই দেখতেছে, তোমার ভাবি দেখতেছে। সাদিয়া ভাবি লাইভটা পুরো প্রথম হইতে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। উনি কিন্তু লাইভের মধ্যে কিন্তু মাছ দেখাইতেছে। ইম্পালা দেখেন, ইম্পালা দেখেন, মাশাআল্লাহ। দেখতে আমরা অনেক দূর চলে আসছি। এখানে কিন্তু 4 ভাগের কিন্তু 1 ভাগ মাত্র দেখেছি, আরো কিন্তু 3 ভাগ রয়েই গেছে। আমরা এগুলো দেখানোর চেষ্টা করব। যাদের ধৈর্য আছে আজকে আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকে পুরো ভিডিওটা দেখার জন্য। যাদের ধৈর্য নাই আজকে আমি তাদেরকেই বলবো ভিডিওটা স্কিপ করে আপনারা চলে যেতে পারেন। আজকে এই ভিডিওতে আমরা অনেক মজার ভিউ দেখানোর চেষ্টা করব। কুরাবাজ দেখেন, কুরাবাজ যেটাকে বলা হয়, এখানে কিন্তু কুরাবাজ, ঈগল ইত্যাদি অনেক বাংলাদেশের অনেক পাখি আছে। পুরো ভিউগুলো দেখানোর চেষ্টা করতেছি। এটার নাম জানি না ভাই, আমি শুধু জানি যে এটা প্রাণী, নাম জানি না, কিন্তু চেহারাটা অসাধারণ ভাই। ভিউয়ার, এগুলা কি দেখেন তো, এগুলা কি? ও মাই গড, গন্ডার না, এটা গন্ডার না। এ কে এ ভাই, আপনি কে? এটাকে বলা হয় জলস্থি। ও মাই গড, ওয়াও। আমরা এখন দেখবো আরেকটি ভিউ। এখানে দেখি কি আছে। ও বাপ, সবাই তো উপরে উঠে বসে আছে। সরি ভাই। ওয়াও, দেখেন মারাত্মক ভাবে সাংঘাতিক বেবি টেবি সবই আছে, মাশাআল্লাহ, অসাধারণ। আসলে আপনি যদি এখানে না আসেন ভালোভাবে দেখতে পারবেন না, পুরাটা দেখার চেষ্টা করবেন। সামনে কিন্তু আরো মজার জিনিস আছে, দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, তারা খাবার খাইতেছে। এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন, যাদের বাথরুমে চাপ দিচ্ছে, এখানে পাবলিক টয়লেট আছে, লেখা আছে পাবলিক টয়লেট, এই দিকে যান। যাদের এই মুহূর্তে লাইভ ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে বলতেছি, যাদের বাথরুমে চাপ দিচ্ছে এদিকে যান।
দেখেন ভিডিও দেখেন, উপভোগ করেন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইভটি শেয়ার করার চেষ্টা করবেন। ভাই ঘুরতাছি কিন্তু ভাই শেষ খুঁজে পাইতাছি না। শেষ তো অবশ্যই আছে কিন্তু ঘুরতাছি, শেষ খুঁজে পাইতাছি না এখনো। একটি খাঁচা দেখতেছি, এই খাঁচার মধ্যে কি আছে এখন দেখার চেষ্টা করব। ও আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা, আমি বলছিলাম যে কালারিং ময়ূর, এটা কিন্তু কালারিং ময়ূর না, এটাকে বলা হয় নীল ময়ূর। এটা কিন্তু পুরো প্রথমে ঢুকতে কিন্তু আমরা দেখেছিলাম এখানে কিন্তু অনেক বড় খাঁচা, এখানে কিন্তু অনেক ময়ূর আছে বিভিন্ন কোয়ালিটির। দেখেন সবাই কিন্তু বৈশা আছে যে যার মতো। ভাই আমরা কিছু দেখতেছি না, আমরা শুধু দেখতেছি আল্লাহ তাআলার কুদরত। কথা বলেন ঠিক কিনা? ও মাই গড, এখানে তো দেখতেছি আরো অনেকগুলা খাঁচা। ভাই সামনে কি আছে? সাপ আছে, বানর আছে। চলেন তাইলে ওগুলো দেখে আসি। এখন আমরা বানরের সাথে কথা বলবো, দেখি তারা কি কি বলে আমাদের সাথে। বানর মামা, মামা এদিকে দেখো, একটা সেলফি তুলি। মামা, এই মামা, কি কথা কয় না কেমন লাগে? এক বান্দর আরেক বান্দরের লোক কি করছা তুমি? এক বান্দর বসে থাকছে, আরেক বান্দর ভিডিও করে। ওয়াও সেই মামা কি করো? বউ মেরে গেছে নি? টেনশন আছে আল্লাহর? মামা এই যে বাগিনা ধর নে। এত মাথা গরম দেখা যাইতেছে, ও তো জিকির করতেছে এই জায়গায়, আল্লাহ আল্লাহ জিকির করতেছে নাকি ব্যায়াম করতেছে? হ্যাঁ মামা, এই তুমি মেরে কি দেখাইছো? পচা একটা ছেলে। বাগিনা, এই বাগিনা ভালো আছো? এই তুমি ভালো আছো? তোমার চেহারাটা একটু দেখি। এই মামা, আমার সাথে কথা কয় না, দেখছো? কথা কয় না মাত্র মুখ পুরা হনুমান, এক একটা লেজ আছে ভাই প্রায় 3 ফুটের উপরে। দেখেন তো এই গ্লাসের মধ্যে কি আছে? অজগর সাপ, তাও গ্লাস বন্দি করে রাখছে। এখানে তো কয়েকটাই আছে দেখা যাইতেছে। সব বন্দি করে রাখা হয়েছে। এখানে কিন্তু অনেক অজগর সাপ আছে, সব বেবি ছোট। এই দেখেন না, আমার সামনে বেশি একটা ভয় লাগে না। যখন ভাই কামড় দিব তখন ভয় লাগবে। দেখেন এখানে অনেক সাপ আছে, সব প্যাসে আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার সহকর্মী কোথায়? আমি ভিডিও করতে করতে আমার মানুষ আমি হারিয়ে ফেলছি। তো ভাই কই আপনারা? ভাই খুঁজতেছি ভাই আপনাদেরকে। ভাই আমি ভয় পেয়ে গেছি ভাই, সাপ দেখতে 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 ভাই আপনাদেরকে হারিয়ে ফেলছি। আমার সাহস আপনারা দেখতে চান? এই দেখেন আমার সাহস, পুরো সাপের সাথে সেলফি। হায় হায় দেখি রে, আল্লাহ 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 আল্লাহ, চিড়িয়াখানার মধ্যে এটা কি? ইন্নালিল্লাহ। অবশেষে ঘুরতে ঘুরতে চলে আসলাম। বারবার খালি টয়লেট টয়লেট টয়লেট, পাবলিক টয়লেট। অনেক আগে থেকে খুঁজতেছি এটা শাকিল ভাই এই সাফার আমার নাম নেই। এমনি যারা আমার ভিউয়ার আছে তারা যদি বাথরুমে চাপ দেয় তারা এখানে যাবে আর কি। আমার ভিউয়াররা আর বললাম না। এখানে লেখা আছে বাঘ রক্ষা করুন। বাঘ রক্ষা করুন মানে বুঝলাম না, দেখি কেমনে বাঘ রক্ষা করে। দুইটা বাঘ না? কই আরেকটা কই? ওই একটা লুকিয়ে আছে, আরেকটা কি আছে? দুইটা বসেছে, দুইটা গল্প করতেছে। পানির মধ্যে কি? পানির মধ্যে কি? হ্যালো, এই দেখেন বাঘ, জুম দিয়ে দেখাইতেছি। এটি সব ওই জায়গায় লুকিয়ে আছে, মানে বৈশা আছে। আমার দিয়ে তো বাচ্চা মাশাআল্লাহ। এখানে আরেকটি দৃশ্য আমরা দেখতেই পারতেছি, এটা হলো সেই হরিণ। দেখেন অনেক সুন্দর একটি দৃশ্য। কতগুলা অনেক দূরে আছে এগুলা, এগুলারে খাবার দিতেছে, যে ঘাস দিতেছে। আসলে ঢাকা আসলে কিন্তু মন মতো ঘোরা যায় না, তো যখন একটু সুযোগ পাইছি তখনই কিন্তু ভাইদেরকে নিয়ে আসছি ঘোরার জন্য। এখানে দেখতেই পারতেছি আমরা হরিণদেরকে কিভাবে খাবার দিচ্ছে।
ভাই ভিতরে ঢুকতে পারবো নি? একটা ছবি তুলবো শুধু। ভাই কষ্ট পাইলাম। ঠিক আছে। অনেক সুন্দর লাগে আসলে, কিন্তু আমি ঢোকার কথা বলছিলাম এমনি দুষ্টামি করে, কিন্তু ভিতরে কিন্তু ঢুকলে কিন্তু অনেক রিস্ক হয়ে যায়। ওরাও কিন্তু অনেক রাগী, আমরা যেটুকু জানি। দেখেন তারা কিভাবে খাবার খাইতেছে, অনেক সুন্দর লাগে। একসাথে অনেকগুলো দেখলে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এগুলো হলো লোনা পানির কুমির, একবার পুরো শুকনো শুকনো হয়ে গেছে। ওইটা হচ্ছে লোনা পানি, কি ওইটা হচ্ছে লোনা পানির কুমির। এখানে দুটো জিনিস দেয় কি, এখানে লবণ দেয় পানি। আচ্ছা, আর এখানে এটা হচ্ছে মিঠা পানি কুমির। এখানে চিনি দেয়, এখানে এখানে চিনি দেয়। চিনি কোনটা দেয় ভাই? কোনটা? এখানে চিনি দেয়। চিনি কোনটা দেয় ভাই? এক নম্বরটা কি? প্রিয় ভিউয়ার, দেখতে দেখতে আমরা 4 ভাগে 3 ভাগ অলরেডি ঘুরে হয়ে গেছে, জানি না। হ্যাঁ, 4 ভাগে হয়ে গেছে। না না ভাই, আর এক কোণা বাকি আছে, ওই যে ওই কোণাটাতে আমরা এখনো যাই নাই। ওখানে নাকি একবার পুরো মানুষের মতো বন মানুষ আছে, ওরা একটু দেখতে হবে। হ্যাঁ, দেখলাম এটা হলো লেক। লেক না, পুকুর টুকুর আছে, লেক আছে। লেক পুকুর একই কথা ভাই, কেউ কয় লেক, কেউ কয় পুকুর। ঢাকায় আসলে পুকুর লেক হয়ে যায়, আর বাড়িতে থাকলে পুকুর হয়। হ্যাঁ, যাক, কিছুক্ষণ আগে কিন্তু এখান দিয়ে গেছিলাম, বাট এই মামাকে দেখি নাই। এখন আবার মামা কইছেন জানি বাইরে, নিজেও জানি না। মামা দেখতেছি পুরো ঠান্ডা ঠান্ডা মাথায় পুরো বৈশা আছে। যাক, এগুলো কিন্তু অনেক রিস্ক। ও হাসান ভাই, সৌর ভাই, রাশেদ ভাই, শৌকত ভাই, ভাই আপনারা কই? ভাই আপনাদের ফেলে আজকে মানে চিড়িয়াখানায় চলে আসছি ভাই। আপনাদেরকে অনেক অনেক মিস করতেছি ভাই। আশা করছি ভিডিওটা দেখলে একটু ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের আশা আছি আমি। এটা কিন্তু এখন কিন্তু অনেক রাগী। ও বাপ, দেখ তো পুরো ভয়ানক লাগে। মাশাল্লাহ মাশাল্লাহ, দৈনিক হাজার হাজার মানুষ কিন্তু এখানে আসে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, চিড়িয়াখানা পুরোটাই ঘুরলাম। এখানে কিন্তু অনেক বড় জায়গা, পুরোটা দেখানোর চেষ্টা করছিলাম। জানি না কোন জায়গা দেখাইছি, কোন জায়গা দেখাই না। আমরা কিন্তু আসছি এখানে কিছু মানবিক কাজ করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা কাজগুলো শেষ। যখন আমরা সময় পাই, সুযোগ পাই, তখন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাই, দেখানোর চেষ্টা করি বিভিন্ন বাংলাদেশে যেই বিভিন্ন ভালো ভালো ভিউগুলা, এগুলো দেখানোর চেষ্টা করি। তো এখন কিন্তু আমরা পুরো শেষ পর্যায়ে চলে আসছি। আচ্ছা, এটা হলো পরিচালকের কার্যালয়। তো আমরা এখানে কিন্তু আরেকটা ইয়ে আছে, আমরা কিন্তু এগুলো দেখি না। দেখছেন সাফা কিভাবে সাফা মারে। এখানে দেখেন অনেক আইটেমের কিন্তু পাখি আছে, এগুলো কিন্তু আমি দেখিও না, কিন্তু যেহেতু এদিকে যাইতেছি একটু দেখানোর চেষ্টা করতেছি। এখানে অনেক ভালো ভালো বিভিন্ন আইটেমের পাখিগুলো আছে, বক আছে, অসাধারণ। এই দেখেন এখানে কিন্তু অনেক বড় বক, এখানে কিন্তু আপনারা কেউ দেখানো না। তো যেহেতু হাতে সময় খুব কম, তো আমরা নেক্সট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাখিদেরকে কিভাবে রাখে, কিভাবে খাবার খাওয়ায়, যে বাঘ, পশু পাখি, হনুমান, মুখ পোড়া বানর, যা ইত্যাদি ইত্যাদি, এগুলাকে কিভাবে খাবার খাওয়ায়, কি খাবার খাওয়ায় দেখানোর চেষ্টা করব। তো শেষ পর্যায়ে চলে আসছি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাই এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখার জন্য। অনেকে শেয়ার করছেন, অনেকে কমেন্ট করছেন। পুরো প্রথমে তোয়েব বাড়ি দিয়ে শুরু করি। ভাই কি কি দেখলেন, কেমন লাগতেছে, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, ঢাকা চিড়িয়াখানা আসে আমি আসলে মানে নিজের অনেক সৌভাগ্য মনে করতেছি, কারণ আমাদের অনেক দিন আসা ছিল, আসবার করে আসা হচ্ছে না। প্রতিবারই মাসে 3 বা 4 বার দেখা, কিন্তু আসা হয় না। এবার মুখস্থল ভাইয়ের জন্য সুবিধা হয়ে গেছে, উনি নিয়ে আসছে, ধন্যবাদ ওনাকে। আর দ্বিতীয়ত একটা জিনিস আমি খুব লক্ষ্য করলাম, এখানে ঢোকার পর থেকেই শাকিলের চোখ শুধু পাবলিক টয়লেটের দিকে। শাকিল শুধু পাবলিক টয়লেট, আমার এইটাই মানে শুধু পাবলিক টয়লেট খুঁজে শাকিল। যাই হোক, এটার অবশ্য একটা কারণ আছে, কারণ শাকিল ভাই যে ব্লগটা করতেছে এটা হচ্ছে তার দর্শক যারা আছে তাদের জন্য করতেছে। তো এই জিনিসটা তার দর্শকদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব কার্যকরী হবে যে পাবলিক টয়লেটটা আছে কিনা এটা দেখানোর জন্য। তো এই কারণে অ্যাকচুয়ালি পাবলিক টয়লেটটা শাকিল ভাই খুঁজছে, এবং তোয়েব ভাই হয়তো এই বিষয়টা ওইভাবে বুঝতে পারে নাই।
তো এই কারণে আর কি বলতে। ওটা তো চোখ ভাই বললাম না মাছের দিকে, মাছ যেদিকে সেদিকে তোয়েব ভাই। যাই হোক শেষ পর্যায়ে ভাই আপনার কাছে কেমন লাগতেছে অনেকদিন পরে আমি ছোটবেলায় একবার এই জাতীয় চিড়িয়াখানায় আসছিলাম, তো আজকে সেকেন্ড টাইম আসলাম। তো অনেক কিছুই দেখলাম যেটা মানে প্রাকৃতিক সৌন্দর্য, এই জিনিসগুলো দেখা উচিত আমাদের সবার। সৃষ্টিকর্তার যে সৃষ্টিগুলো আছে এই সৃষ্টিগুলো আমাদের সকলের জানা উচিত। আর হচ্ছে আমি সবচেয়ে বেশি প্রেফার করি যে আমরা যারা ঢাকায় থাকি বিভিন্ন শহরে থাকি, এরা একটা মানে একটা আবদ্ধ ঘরের মধ্যে বসবাস করি, এদের যে বাচ্চারা থাকে তাদের উচিত বাচ্চাদেরকে নিয়ে এই সকল দর্শনীয় যে প্লেসগুলো আছে প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখানোর ব্যবস্থা করা। তো বাচ্চাদেরকে নিয়ে আসবেন এই সকল জায়গায়, তারা বইতে যে জিনিসগুলো পড়ে এবং দেখে সেই জিনিসগুলো সরাসরি দেখতে পারলে তারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ভালো জানতে পারবে। তো এই আমার ছিল শেষ কথা। আর আপনারা সকলে আসবেন, দেখবেন, আর এই আবার শাকিল ভাইয়ের পেজকে ফলো করবেন এবং শেয়ার করে দিবেন। গর তুম সুনোগে তু মেরি কৌন সুনেগা, গর তুম সুনোগে তু মেরি জানি না আবার কবে আই শেষ। সমস্ত ভিডিও দেখানোর চেষ্টা করছি, প্রত্যেকটা প্রাণীর ছবি দেখানোর চেষ্টা করছি। আরেকটি ভিডিও আসবে অবশ্যই ঢাকা চিড়িয়াখানা নিয়ে, কিভাবে তারা খাবার খায় এটা তো বুঝতেই পারছেন, কি কি করে তারা, এটা নিয়ে আরেকটা ভিডিও আসতেছে। বাহির চলে যাচ্ছি, টাটা। शफाअत में छुपाए रखना रे सरकार, मेरी बात बन